এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি নিজেই আপনার ফর্মটি নিজে ফিল আপ করতে পারবেন। তো প্রথমে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম। প্রথমে তারপর নিচে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার বিএলও, এখানে তার নামটা থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বারটা তার পাশে থাকবে। তো আপনার যদি কোনো সমস্যা থাকে ভিডিও দেখার পরেও, তো আপনি এই বিএলওর এই যে নাম্বার রয়েছে নাম্বার দিয়ে আপনি জানতে পারেন, যে কোনো বিষয়ে আপনি জানতে পারেন বিএলওকে ফোন করে। তার পরবর্তী যেটা প্রথমে থাকবে নির্বাচকের নাম, আপনার যার মানে এই ফর্মটা যার জন্য দেবে তার নাম এখানে অটোমেটিক দেওয়াই থাকবে, আপনাকে কিছু করতে হবে না। তারপরে এপিক নাম্বার দেওয়া থাকবে আপনার, যেটা আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার, সেই এপিক নাম্বার দেওয়া থাকবে, আপনাকে এখানে কিছু করতে হবে না। তারপর আপনার সম্পূর্ণ ঠিকানাটি নিচে দেওয়া থাকবে, অর্থাৎ প্রথমকার যে ঘরটা সেই ঘরে আপনাকে কিছুই করতে হবে না। তারপরে দ্বিতীয় নম্বর ঘরের পাশের ঘরটি দেখেন, এখানে ক্রমিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যা আপনার ভোটার লিস্ট অনুযায়ী যে সংখ্যাতে আপনার রয়েছে সেই সংখ্যাটা এখানে দেওয়া রয়েছে, এবং অংশ নম্বর এবং নাম সমস্তটা এখানে ডিটেলস, বিধানসভার নাম সমস্তটা এখানে দেওয়া আছে। এই ঘরে আপনাকে কিছু করতে হবে না। তারপরে এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, এটা আপনাকে কিছু করতে হবে না। পাশে এখানে একটা আপনার ফটো দেওয়া রাখবে, রিসেন্ট ফটো, এবং তার পাশে এখানে একটা ফাঁকা ঘর রয়েছে, এখানে লেখা রয়েছে সাম্প্রতিক ফটো ছাটুন, অর্থাৎ এখানে একটা আপনার যে রিসেন্ট ফটো সেই একটা ফটো আপনাকে এখানে লাগাতে হবে। এরপরে প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হলো জন্ম তারিখ, তার এখানে লিখতে হবে। তো কীভাবে লিখতে হবে সেটা এই ডান দিককার এই ঘরে লিখতে হবে। এখানে দেখুন লেখা আছে তারিখ মাস বছর, অর্থাৎ প্রথমে তারিখ, তারপরে দাগ, তারপরে মাস, তারপরে দাগ, তারপরে বছর, এইভাবে লিখতে হবে, অর্থাৎ বাই বা দাগ যা বলা হয়। তারপরে আপনারা দেখুন আধার নাম্বারটা ঐচ্ছিক দেওয়া রয়েছে। এখানে আপনারা চাইলে আধার নাম্বারটা দিতে পারেন, না দিতে পারেন, তবে আমি বলবো আপনাদের অবশ্যই আধার কার্ডটি এখানে দিয়ে দেবেন। এই যে ডিটেলসটা এখানে ফিল আপ করবো সেগুলো হচ্ছে সম্পূর্ণ যার নামে ফর্মটি আছে, যার ছবি রয়েছে এখানে, যার ছবি রয়েছে তার সম্পূর্ণ ডিটেলসটা এখানে হবে। তো এখানে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো, আপনার যে মোবাইল নাম্বার সেটা ডান পাশে লিখে দেবেন। তারপর পিতা বা অভিভাবকের নাম, অর্থাৎ আপনার যে পিতা রয়েছে আপনার বাবার নামটা এখানে ডান সাইডে দিয়ে দেবেন, এবং তার পরিবর্তে রয়েছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, অর্থাৎ আপনার বাবার যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এই সোজা দিয়ে দিবেন এই ডান দিককার ঘরে। তারপর আপনার মায়ের নাম দিবেন, এই যে এখানে মায়ের নাম লেখা রয়েছে এখানে আপনার ডান দিকে মায়ের নামটি দিয়ে দিবেন। তার পরিবর্তে দেখেন মায়ের এপিক নাম্বার যদি থাকে, আপনারা এপিক নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি আপনারা এই পাশে লিখে দেবেন। তার পরিবর্তে স্বামী স্ত্রীর নাম, অর্থাৎ এখানে ইংরেজিতে ফর্মটা যদি থাকে তাহলে দেখবেন স্পাউস নেম লেখা থাকবে। তো আপনি এখানে স্বামী স্ত্রী, আপনার যদি স্বামী থাকে তাহলে, যদি এটা মেয়েদের ফর্ম হয় তাহলে আপনার স্বামীর নামটা লিখে দেবেন ডান পাশে, আর যদি আপনাদের ছেলেদের ফর্ম হয় তাহলে আপনার স্ত্রীর নামটা লিখে দেবেন। আর যদি বিয়ে না হয়ে থাকে তাহলে কিচ্ছু লেখার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন। তারপরে এপিক নাম্বার, অর্থাৎ আপনার স্বামীর নাম যদি লেখেন তাহলে আপনার স্বামীর নামে এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বারটা, এবং আপনার স্ত্রী যদি হয়ে থাকে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এখানে সাইডে বসিয়ে দেবেন। তার পরবর্তীতে যেটা রয়েছে, প্রথমে এই ঘর দুটো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ঘর। এই বাম দিকে একটা ঘর রয়েছে, ডান দিকে একটা ঘর রয়েছে। তো এইগুলো ভালো করে বিষয়টি বুঝে নেবেন। আপনার যদি ভোটার কার্ডে বা ভোটার লিস্টে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তবে বাম দিককার ঘরটি পূরণ করতে হবে। আর আপনার যদি না থাকে, অর্থাৎ দেখা গেলো আপনার 2002 সালের পরে ভোট উঠেছে, কিংবা তার পরবর্তী, কিংবা আপনার নামই নেই 2000 সালের ভোটার লিস্টে, তবে আপনি ডান দিককার ফর্মটি ফিল আপ করবেন। তো প্রথমে যাদের নাম আছে ভোটার কার্ডে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের জন্য এটা আমি কীভাবে ফিল আপ করবেন সেটা আগে বুঝিয়ে দিই, তারপরে ডান দিককারটা বুঝিয়ে দেবো। তো ভিডিওটি দেখুন। তো এখানে দেখুন লেখা রয়েছে প্রথমে নির্বাচকের নাম, অর্থাৎ যার 2002 সালের ভোটার লিস্টের নাম আছে, আপনি যেহেতু ফর্মটা ফিল আপ করেছেন যার নামে আছে, তার নামে যদি 2002 সালের লিস্টের নাম থাকে তাহলে তার নামটি এখানে 2002 সালে যেইভাবে লেখা রয়েছে, ভুল বানান থাকলেও সেই ভুল বানানটিতে লিখতে হবে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যে নামটি ছিল লেখা সেটা দেখে সম্পূর্ণ লিখতে হবে। অর্থাৎ এখন আপনি নাম যদি পরিবর্তন করে থাকেন তবুও সেই নামটি লিখতে হবে, অর্থাৎ 2002 সালের লিস্টে যে নামটি ছিল সেটিই লিখতে হবে। এবার এপিক নম্বর, অর্থাৎ ওই যে লিস্টে এপিক নাম্বারটা রয়েছে
সেটা দেখে দেখে আপনারা বসিয়ে দেবেন। তারপরে আত্মীয়ের নাম, অর্থাৎ এখানে আপনাকে আত্মীয়ের নামটি দিতে হবে। আর কেমনভাবে দিতে হবে, যেমন এটা আত্মীয়ের নাম মানে ওর যে মানে আত্মীয়, অর্থাৎ এখানে নির্বাচনের যে নাম তার আত্মীয়ের নাম মানে বাবার নামটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে সম্পর্ক, অর্থাৎ এই যে এখানে বাবার নামটা দেওয়া আছে তার সঙ্গে এই নির্বাচকের নামের সম্পর্কটা কি এখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে যার নাম হবে তার যদি এটা বাবা হয় তাহলে পিতা লিখে দিতে হবে। তারপরে জেলা, জেলা অর্থাৎ আপনি কোন জেলায় সেটা আপনি তো নিশ্চয়ই জানেন, এখানে জেলাটা বসিয়ে দেবেন। তারপরে রাজ্যের নাম, রাজ্যের নাম আপনার পশ্চিমবঙ্গ বসিয়ে দিয়ে দেবেন। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম, আপনার কোন বিধানসভা ক্ষেত্রের নাম সেটা দিয়ে দেবেন। সেটা আপনি কীভাবে বুঝবেন আমি দেখিয়ে দিই আপনাদেরকে বিষয়টি। এই যে আপনাদের এখানে নির্বাচন তালিকা যে এখানে দেখেন আমাদের এই যে 62 হরিয়ারপাড়া বিধানসভা নির্বাচন, এরকম আপনার যে লিস্ট থাকবে সেই লিস্টে ওপরে দেখবেন লেখা থাকবে। এইভাবে আপনাদের লিস্টের নামটি দেখে নেবেন যে কোন বিধানসভার আপনারা পড়ছেন সেটা আপনারা লিখে দেবেন। তো এখানে বিধানসভা ক্ষেত্রের নাম এখানে হরিয়ারপাড়া আমি লিখে দিলাম, এখানে যেহেতু আছে হরিয়ারপাড়া সেভাবে আপনারা দেখে আপনারা বসিয়ে দেবেন। তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অর্থাৎ যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা আপনারা দিয়ে দেবেন। এই যে 62 হরিয়ারপাড়া বিধানসভা কেন্দ্র, এই 62টা আপনারা এখানে রয়েছে, আপনাদের যেটা রয়েছে আপনারা সেটা দিয়ে দেবেন। তার পরবর্তীতে যেটা রয়েছে দেখেন অংশ নম্বর, অর্থাৎ তার ডান দিকে ওপরে দেখবেন এই লিস্টে ডান দিকে ওপরে দেখেন এখানে 143 অংশ নং, এই অংশ নংটা আপনারা এখানে আপনারা দিয়ে দেবেন, এই 2 নম্বর অংশ নংয়ের। এবার তারপরে রয়েছে ক্রমিক নং। ক্রমিক নং নাকি আপনার ভোটার লিস্টে, অর্থাৎ 2002 সালের যে লিস্ট রয়েছে সেই লিস্টে যত সংখ্যায় যে নাম্বারটি রয়েছে আপনার ধরুন এখানে লেখা রয়েছে কেমন সারভানো বেওয়া, এই যে নামটি, এই নামটি দেখেন 73 নম্বরে রয়েছে। এইভাবে আপনার যে নামটি যত নাম্বারে রয়েবে, অর্থাৎ যত সিরিয়াল নম্বর রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা আপনাকে এই যে জায়গাটা ক্রমিক নমের জায়গায় আপনাকে বসিয়ে দিতে হবে। বোঝা গেছে বিষয়টি। এবার আসা যাক ডান দিককার অংশে, তার যাদের ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ 2002 সালের যে লিস্ট আছে সেই লিস্টে আপনার নাম নেই, অথবা আপনার পরবর্তী 2002 সালের পরে ভোট উঠেছে, কিংবা আপনার ভোট ওঠা 5 বছর হল 2 বছর হল, যাই হোক না কেন আপনার কোনো কারণবশত যদি নাম না থাকে, যে কোনো কারণবশত আপনি হয়তো ভোট উঠেছে তবু হয়তো নাম নেই, তাও আপনার যাই হোক না কেন আপনার যদি থাকে, তবে আপনার নাম যদি না থাকে লিস্টে 2002 সালের, তবে এই ডান দিককার ফর্মটি ফিল আপ করবেন। আর না হলে বাঁ দিকটা ফিল আপ করে ডান দিকটা ফাঁকা রেখে দিতে হবে। আর যদি আপনার যেহেতু আপনার নাম নেই এটা যদি ফিল আপ করেন তাহলে এই দিকটা ফাঁকা থাকবে, এরকম ব্যাপারটা বিষয়টি হয়েছে। তো আমার ধরেন নাম নেই, তাহলে আমি কি করব, এখানে আমি একটা নাম দেব, এখানে কার নাম দেব, আমার যেহেতু নেই তাহলে আমার কার নিয়ে করতে চাই আমি, আমার বাবার কিংবা মায়ের, বাবার যদি না থাকে তাহলে মায়ের দিতে হবে, মায়ের বাবার যদি কারোরই না থাকে তাহলে দাদু দিদার দিতে হবে। এই হচ্ছে বিষয়। তো যেহেতু আমার এখানে বিষয়টা বুঝতে পেরেছেন, তাহলে এখানে নামটা দিয়ে দিবেন। আপনার যদি বাবার থাকে তাহলে বাবার দেবেন, না হলে দাদু দিদার যে কোনো একজন দিলেই হবে। তো এখানে দিয়ে দিলেন নামের জায়গায় এপিক নংয়ের জায়গায় আপনার ওই দাদু দিদার মানে কিংবা বাবার জারি নিয়ে করবেন, যার নিয়ে মানে এসারটা করছেন তার এখানে এপিক নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে আত্মীয়ের নামটি আপনারা এখানে এই যে সম্পর্কটা কি আত্মীয়ের মানে এই যে মানে এখানে নামটি দিবেন, অর্থাৎ প্রথমে যে নামটি দিবেন যার নিয়ে করছেন তার আত্মীয়ের নাম, অর্থাৎ তার বাবার নামটি এখানে দিয়ে দেবেন। এই হচ্ছে বিষয়। এবং সম্পর্কটা কি সেটাও এখানে লিখে দেবেন। এখানে অনেকজনের সম্পর্কটা নিয়ে অনেক রকম কথা বলছে, তো এক একজনের মত অনুযায়ী এখানে যার ছবি রয়েছে, অর্থাৎ যার এটি ফর্মটা রয়েছে তার সঙ্গে এই যেখানে নাম তার এখানে যার নাম মানে যার নিয়ে করছে তার কি সম্পর্ক সেটা কেউ লিখছে, আবার কেউ লিখছে যে এখানে যার নাম লিখলো আর আত্মীয়ের নাম যার অর্থাৎ বাবার নাম লিখলো তাদের যে সম্পর্ক সেটা লিখছে। তো দুই ক্ষেত্রে আমি বলবো যে মানে এক এক জায়গায় একরকম চলছে। তো অনেক আমি বিএলওকে জানলাম আজকে, তো জানার পর তারা বললেন যে আমাকে এখানে যে নামটি রয়েছে এবং আত্মীয়ের নাম যেটা রয়েছে এই দুটোর সম্পর্ক এখানে লিখতে হবে, এটা বলেছে আমি বিএলওকে জানার পর। তো আপনারা একটু জেনে নেবেন বিএলওকে এই বিষয়টি আপনাদের এলাকায় কি বলতে চাইছে। তো আমি তারপর এখানে জেলাটা লিখে দেবেন এখানে, তারপর রাজ্যের নামটি আপনারা লিখে দেবেন এবং বিধানসভার ক্ষেত্রের নাম এখানে আপনারা একইভাবে একই সিস্টেমে বিধানসভা ক্ষেত্রের নাম আপনারা এই ভোটার লিস্টের ওই উপরে যেটা রয়েছে সেটা দেখে নেবেন, দেখার পর আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর একইভাবে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর এই বাঁদিকে যেভাবে দেখালাম সেম টু সেম এইভাবে আপনারা দেখে লিখে নেবেন। লেখা হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, তারপরে আপনারা দেখতে পাবেন এখানে নিচে লেখা রয়েছে
এই যে এখানে রেখেছে আপনার সই করতে হবে এখানে একটা, হ্যাঁ, নির্বাচিত পরিবারের যে কোনো সদস্যের স্বাক্ষর বাম হাতে বিদ্যমান ছাপ। আপনারা যদি সই করতে না পারেন এই যে ফাঁকাটা এখান থেকে এইটুকুর মধ্যে আপনারা নামটি লিখে দেবেন এবং নাম লিখতে যদি সই করতে না পারেন তাহলে আপনার থাম্ব ইমপ্রেশন দেবেন, অর্থাৎ এই বড় ছাপ দিয়ে কালি দিয়ে ছাপ দেবেন, ছাপ দিয়ে আপনার যে কোনো একটা টিপস সহি অমুক মণ্ডল এভাবে লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে বিএলওরা আপনারা সই করবে, করে আপনার ফর্মটি জমা নিয়ে নেবে। এই হচ্ছে বিষয়। তা আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যদি কোনো কিছু জানতে অসুবিধা হয় তাহলে আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর কোনো কিছু জানা থাকলে থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আপনারা বুঝতে অবশ্যই পেরেছেন, তবুও আরেকটি ভিডিও আমি আর বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি এরপর ভিডিওটি দেখবেন। ধন্যবাদ।